চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। এই যে আজকে থেকে প্রপার কাজ শুরু করলাম আর আমার চাটা উতলে গেল, মানে শুভ সূচনা হলো। এখন বাজে সকাল 8:30। মোহরের স্কুল যেহেতু নেই একটু লেট করেই উঠছি, তো আমার আর নীলাদ্রি দুজনের জন্য চা করলাম। চা খেয়ে শুরু করলাম কাজকর্ম। আগের দিন দেখালাম না তোমাদের যে দেশি মুরগি নিয়েছি, সেই মুরগিটারই আজকে ঝোল করব। বাজারও কিছুই ছিল না, তো একটু সবজি বাজার নিয়ে এসেছিলাম, আর চা পাতা ঠাপাতা কিছুই তো প্রায় নেই। আজকে দেখি সময় করে একটুখানি মুদি সদাইয়ের জিনিসপত্রগুলো নিতে যাব। এখানে একটু পটল আলু সমস্ত কিছু নিয়ে এসেছি। আগেও আর পটল খেয়েছি, তখন আর ভিডিও করা হয়নি, মানে ওই ভেজেছিলাম না পান্তা ভাতের সঙ্গে ওই দিন। এবার চলো কাজকর্ম শুরু করি। এই ঘরের বিছানাটা সবার আগে পরিষ্কার করছি। এইগুলো হচ্ছে নর্মাল জামা কাপড়, সেইগুলো মানে আমাদের এখনও ট্রলি খোলা হয়নি। সেই জামা কাপড়গুলো সমস্ত ঢুকিয়ে দিলাম, তারপরে বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম। আজকে থেকে টুকটুক করে মা একটু একটু করে ট্রলির জামা কাপড়গুলো বার করবে, একটু একটু করে কাচবে, আর আমি ভাঁজ করব। হ্যাঁ, এই কাচাকাচিটা আমার মায়ের দায়িত্বের মধ্যেই পড়ে। মা ভীষণ ভালোবাসে গো কাচতে। আর আমাদের একটা ওয়াশিং মেশিন কিনলে বেশ ভালোই হয়, তবে রাখার জায়গার জন্য কিনতে পারছি না। তো তারপর চলে গেলাম হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে। মাসকাবাড়ির মালগুলো নিয়ে আসলে কি হবে, সমস্ত জিনিসগুলো আবার ভরে টরে রাখতে পারবো। এই তো, তারপরে সমস্ত জিনিস পরিষ্কার করে চলে গেলাম রান্না করতে। আজকে মায়ের আর আমার ভিডিও করব। সত্যি কথা বলতে এখন এই এক পদেই রান্না করছি, কারণ হচ্ছে গিয়ে যা গ্যাসের সমস্যা হচ্ছে। পরশুদিন আমার গ্যাসটা শেষ হয়ে গেছে, নতুন সিলিন্ডার লাগিয়ে গ্যাস বুক করেছি, তবে গ্যাস দাদা এখনও গ্যাস দিতে আসছে না। সমানে কল করে যাচ্ছি, সে ফোনও রিসিভ করছে না। তো আমার মোটামুটি একটা সিলিন্ডার 1.5 মাস যায়, স্টকে গ্যাস নেই। সেই কারণে একটু ভয়ে ভয়েই এক পদে রান্না করছি। মোহরের ডিম সিদ্ধ বসিয়েছে, আর এখানে কাতলা মাছের আদা জিরে পেঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে পাতলা মতো ঝোল করেছি। মায়ের জন্যই কাতলা মাছের ঝোল আর শাক ভাজা করে দেবো, আর আমার জন্য একটু দেশি মুরগির ঝোল, আর মাকে বলেছি একটু মাছের তেল করতে। মাছের তেল আমার খেতে ইচ্ছা করে, তবে রান্না করতে না আজকাল বড় ঘেন্না লাগে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ঠান্ডা লাগেনি, এই জলটা দিয়েছি তো মশলার মধ্যে, ওই জন্য হাঁচি আসছে। আর এখন বাজে হচ্ছে গিয়ে 10:30। আমি ঘরের অনেক যেহেতু কাজ করছি, মানে এই ধরো বিছানাটা, ওই ঘরে পুরো ঘরটা পরিষ্কার করলাম, তারপর তোমার রান্নাবান্না করছি, ঘর ঝাড় দিচ্ছি, সব করতে করতে 10:30 বেজে গেছে। উঠেছি অনেক তাড়াতাড়ি। আর এখন তোমার কী বলে, মোহর এখনও ঘুমাচ্ছে, কারণ ঘুরে এসেই পরের দিন হোলি খেলেছে। পরের দিনই হ্যাঁ বৌদিরা এসছে, সব ছিল, প্রচুর খেলাধুলা করেছে, প্রচণ্ড উইক। একবার উঠেছিল বাবা যাওয়ার সময়, আবার ঘুমিয়ে গেছে। আমিও ডাকিনি, কী আর করবে। এখন এই ঘরটা পরিষ্কার আছে, এই কদিন আমার প্রচুর কাজ। 3টে ট্রলি জামা কাপড় কাচা, সেগুলো ভাঁজ করা, শীতের পোশাকগুলো সব ঢোকানো, গরমের জামা কাপড়গুলো বার করা, সাজার জিনিসপত্র নিয়ে গেছিলাম সেই জায়গাগুলো যাতা হয়ে রয়েছে, সেই জায়গাগুলো পরিষ্কার করা, মানে প্রচুর কাজ। তারপরে আবার দেখতে দেখতে তো পয়লা বৈশাখও চলে আসবে, ঘর দুয়ার ঝাড়া, অনেক 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 কাজ রয়েছে। মাংসটা রান্না করব, দিয়ে জিমে যাব, আর কি বলবো। চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন সবার আগে মোহরের ট্রলিটা বার করবো, উঠলেও টিফিনটা দেবো, তারপর মাংসটা রান্না করবো। চলো। তো মোহর ঘুম থেকে উঠে গেছে, মোহরকে টিফিনে দিয়েছি হচ্ছে গিয়ে একটুখানি ব্রেড আর বাটার, একটা কলা, ডিম সিদ্ধ। তোমরা অনেকে বলো মোহরকে এরকম করে আমি বাটার দিই কেন, ও এরমভাবেই খায়, বাটারটা কচকচ করে, জানি না কী টেস্ট পায়। আর আজকে এই চিকেনটা একটু অন্যরকমভাবে করেছি, তেলের সাথে চিকেনটা ভেজে নিয়েছি। এই চিকেনের গল্পটা একটা গল্প হয়েছে, তোমাদেরকে আমি পরে কোনো একদিন বলবো, বুঝলে তো। হ্যাঁ, আর এইখানে আমি জানি না কেন আমার মানে ওই যে আমি তাজপুরে গিয়ে বা উদয়পুরে গিয়ে যে দেশি মুরগিগুলো খেয়েছি না, ওইটা আর এইটা না কেমন যেন একটা, মানে সেই রকম টেস্ট পেলাম না। মানে আমি কিনতে পারিনি না কি জানি না। যাই হোক, তারপরে আদা জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা যেমন করে ওই রকমভাবেই করেছিলাম। আর এখনও পর্যন্ত জল দিইনি, চিকেনটা থেকেই জল বেরিয়েছে। এমনি খেতে মোটামুটি ভালোই হয়েছিল, তবে চিকেনটা আমার মনে হয় একটু সিদ্ধ হতো, কারণ দেশি মুরগি তো সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। এই দেখো বেশ কিন্তু তেল ছেড়েছে। আর একটু আমি কি করেছিলাম বলো তো, এর মধ্যে না নামানোর আগে ধনে পাতা দিয়েছিলাম। এই গরম মশলা ধনে পাতা মানে দুটো মানে একটুখানি কনফিউজ একটা গন্ধ বেরোচ্ছিল। তো আমার মোটামুটি রান্না হয়ে গেছে, যেহেতু দেশি মুরগি রান্না হতে অনেকটা সময় লাগবে, তাই বসিয়ে দিলাম, মা নামাবে, আর আমি এখন যাচ্ছি হচ্ছে গিয়ে জিমে। চলো যা। তো
বাবা কি দাম ফলের গো, কি রমজানের জন্য কি এত দাম ফলের? আমাকে 6টা দিও। এখন বাজে হচ্ছে গিয়ে 3:10 আর আমার চোখ মুখের অবস্থা দেখেছো কীরকম একটা কালো কালো হয়ে গেছে না? সময় লাগবে অনেকগুলো দিন। আমি কালকে যখন মুখের মধ্যে বরফ দিচ্ছি না, মনে হচ্ছে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে, এত পরিমাণে স্কিনটা আমার মানে ডিহাইড্রেট হয়ে গেছে। যাই হোক চলো আজকের মেনু দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, এই হচ্ছে মাছের তেল, চিকেন কষা আর কুমড়ো ফুলের বড়া আসছে। খুব জোরে খিদে পেয়েছে, চলো খাই দাই, তারপর আবার সন্ধেবেলা দেখা হবে। বেরিয়ে পড়েছি মাসকাবাড়ির জিনিসপত্র কিনতে। আজকে জানো তো একটু কনফিউজ ছিলাম। এক হচ্ছে গিয়ে এই প্রত্যেক দিন আমার স্পেন্সারে যেতে গেলেই রিক্সা করে যেতে হয়, কারণ স্পেন্সারের এই হোম ডেলিভারিটা 2-3 দিন পরে দেয়। তো ভেবেছিলাম যে আজকে একটু রিলায়েন্সে ঘুরে যাব। ও মা, সেই যে রিলায়েন্সে গিয়ে দেখি কিছুই নেই। তারপরে আবার চলে গেলাম স্পেন্সারে। ফাইনালি আমার এই মাছের বাজারটা স্টক করেছি। আজকে এই মাসকাবাড়ির জিনিসগুলো নিতে এসেছি। আমার যেন মনে হচ্ছে আমি আবার সংসারে ফিরেছি। জিনিসপত্র কিছু ছিল না তো, এই তেলের প্যাকেট আনতে যাচ্ছি, হলুদের প্যাকেট আনতে যাচ্ছি, আমার যে কী অসুবিধা হচ্ছে। ফাইনালি এই মাসে আমি একটা চাউমিনের প্যাকেট কিনলাম। কেন বলো তো? এখন আমরা ওই মঙ্গলবার দিনটা করে একটু চাউমিন খাই, তো ওই জন্য একটু চাউমিন নিলাম। আর এখানে একটুখানি কোক নিচ্ছিলাম। ওই তোমার মাঝে মাঝে আজকাল একটু KFC চাউফাও খাই, ওই বারবারই ক্যান কোকগুলো পাওয়া যায় না। আর এখানে 40 টাকা করে ছিল, কোকগুলো নিয়ে নিলাম। আর মায়ের জন্য এই তোমার এই হেলথ ড্রিঙ্কটা নিই। আর আমার জানো তো এই যে তোমার টিস্যু দেখলে টিস্যু কিনে নিয়ে যাই। সত্যি কথা বলতে আমার আইসিতে নেই টিস্যু নিয়ে বসা। তোমরা যে বলো ভিডিওতে একটা টিস্যু নিয়ে বসতে পারো না, খারাপ কিছু বলো না, আমার দোষ। মায়ের বেলা তো আমি মনে করে করে এটা ওটা দিয়ে দিই, আমার বেলা কে দেবে? আমি তো ভুলে যাই। চা পাতা এখন ওই টাটা টি প্রিমিয়াম আর টাটা গোল্ড এই দুটো মিশিয়ে খাচ্ছি গো। চা পাতাগুলো আজকাল আর ভালো হচ্ছে না। বাসন মাজার সাবান নিলাম, এই যে মার্চ মাসে নিলাম, আবার মোটামুটি ওই মে মাসের শুরুতে আসবো মাসকাবাড়ি নিতে। আমি যেহেতু এই যে রিক্সা করে আসি না, সেই কারণে আর যেহেতু এরা তোমার ইয়েটা দেয় না, মানে হোম ডেলিভারিটা 2 দিন সময় লাগে, এই জন্য আমি একটু বেশি করে নিয়ে নিই। আজকাল মাঝে মাঝে একটু হানি চিকেন ফিকেন বানাচ্ছি, সেই কারণে একটুখানি হানি নিয়ে নিলাম। নইলে আর ওই সকালবেলা মধু জল হেনা তেনা খাওয়া হয় না। এখানে নিলাম হচ্ছে গিয়ে হলুদ গুঁড়ো। আর স্পেন্সারের একটা প্রবলেম, আমি জানি না, না কুকমি না সানরাইজ দুটো একটা ব্র্যান্ডেরও ওরা লঙ্কার গুঁড়ো রাখে না। আমাকে লঙ্কার গুঁড়োটা সেই বাইরে থেকে কিনতে হয়। আর ভিডিও করতে করতে আবার দেখো ডলবি মুডটা অন হয়ে গেছে, আর ভিডিওর কোয়ালিটিগুলো কেমন একটা দেখতে লাগছে। যাই হোক, মোটামুটি আমার মাসকাবাড়ির সমস্ত মালপত্র কেনা হয়ে গেল। রিক্সা করে সমস্ত মালপত্র নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। নীলাদ্রি চলে এসেছিল, আমাকে ফোন করলে, আমি চাবি রেখে এসেছিলাম। তো মেয়ে তো নেই বাড়িতে, গিয়ে আবার মেয়েকে আনতে যেতে হবে। তো এই আসলাম হচ্ছে গিয়ে মাসকাবাড়ির জিনিসপত্র কিনে। আজকে ভিডিও পোস্ট করতে অনেক লেট হয়ে গেছে, কারণ ইউটিউব স্টুডিওটা না খুব প্রবলেম করছিল না তো। আর এই হচ্ছে গিয়ে মালপত্র। আর আজকে মেয়ের ইয়েটা কাচা হয়েছে, তো এখানে এইসব জামা কাপড় বার করা, আর ওইটার মধ্যে মেয়ের সমস্ত শীতের পোশাকগুলো ঢুকিয়ে রাখা হচ্ছে। যে এখানে খাবার বার করেছি, ভাত, এখানে আছে মাংস। চলো এগুলো এবার একটুখানি গরম করে নিই। আর এখন একটা সুবিধা হয়েছে, মাইক্রোওয়েভটা বাইরে বার করাতে এখন আমরা মাইক্রোওয়েভেতেই গরম করতে পারি, নাহলে এই গ্যাস খুলে খুলে বন্ধ করার খুব একটা চাপ ছিল। আর এই লতা পাতা সব বেরিয়ে যাচ্ছে। চলো বসিয়ে দিই। এই যে ভাতের মধ্যে অল্প একটু ভাত আছে, তো 2টো রুটি ছিল, 2টো রুটিও দিয়ে দিলাম নিচে, একেবারে গরম হয়ে যাবে। একটা বাটির মধ্যে মাংসটা নিয়ে চলো। আর মোহর নেই, যেহেতু আমি জিনিসপত্র কিনতে যাব। মোহর গেছিল মায়ের বাড়িতে, নীলাদ্রি এখন আনতে গেল। নীলাদ্রি এসে খাবে, আমার তো কিছু খাবার নেই। চলো খাবারটা বাড়ি। যে নীলাদ্রির খাবার দিয়ে দিয়েছি, যদি মেয়ে এসে খায় সেখানে একটু বেশি করেই মাংস দিয়েছি। এই যে ভাত, রুটি, মাংস। আর আমি এদিকে বার করেছি হচ্ছে কি এই বরফটা। এই বরফটা এখন কীভাবে দেবো তোমাদের দেখাচ্ছি, আর আমার মায়ের কাজ দেখাচ্ছি তোমাদের। দেখো এই যে কাপটা বার করেছিলাম, এইভাবে কাপগুলোকে এখানে রেখে দিয়েছিলাম, যা ইচ্ছে তাই করে যায়। এর মধ্যে একটুখানি জল দিই, একদম বরফ হয়ে গেছে। দাঁড়াও। আরে তো আমি যখন তোমার ইয়েতে গেছিলাম না, এইবার যখন আমি
স্পা করতে গেছিলাম, তখন আমার পাশে একদম ফেসিয়াল করছিল, তো ওনার স্কিনটা না বলছিল খুব রাফ হয়ে রয়েছে। দেখেছিলাম এরকম একটা ওয়াইপস নিয়ে এরকম ঠান্ডা জল বলছিল বরফ গলা জলের মধ্যে দাও, বরফ গলা জলের মধ্যে দাও, দিয়ে এরকম করে নিয়ে না একদম ভেজা ভেজা জল করে এরকম করে করে দিচ্ছিল, দিয়ে দিয়ে 2-3 মিনিট করে রেখে দিচ্ছিল যাতে স্কিনটাতে এই ঠান্ডা ব্যাপারটা পড়ে। কি আরাম! আমিও এরকম একটুখানি আস্তে আস্তে করি, বুঝলে তো, চুরি করা জিনিস। কি ভাল লাগছে গো মুখটা। এখন আমার আর কিছু করার নেই, তো নীলার দিকে খেতে দেবো, কালকে সকালবেলা আবার উঠবো, উঠে অ্যাজ ইউজুয়াল সারাদিনের কাজ করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।